হ্যালো সবাইকে, আমি দীপশা চলে এসেছি কেকের গল্পকথার নতুন আরেকটি পর্ব নিয়ে। আপনারা নিশ্চয়ই ভাবছেন হঠাৎ একটা গাছের গুঁড়ি কেন ফেলে রেখেছি। শুনুন, এর পিছনেও কাহিনী আছে। শুধু গাছের গুঁড়ি নয়, কিছু গাছের ঝরা পাতা, কিছু মাশরুম বানিয়ে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে। এবার একে একে মাশরুমগুলো গাছের গুঁড়ির ওপর বসিয়ে দিলাম। গাছের ঝরা পাতাগুলো দিয়ে ওপরটা ডেকোরেট করে নিলাম। কি থিমটা বোঝা গেল না তো এখনো? এবার আসছি থিমে। কেকটি যার জন্য বানানো, অর্থাৎ দিশা হলো একজন ইয়াং বটানিস্ট। বটানিতে পিএইচডি করছে এবং উত্তর কলকাতার একটি কলেজে বটানি ডিপার্টমেন্টে কর্মরত। দিশার পিএইচডি টপিক হলো ফাঙ্গাল ট্যাক্সোনমি অ্যান্ড মেডিসিনাল অ্যাপ্লিকেশন, আর প্লান্ট প্যাথোলজি হচ্ছে ওর খুব পছন্দের বিষয়। আর ওর পছন্দের জিনিসগুলো দিয়েই ওর জন্মদিনে কেক বানিয়ে দেওয়ার অনুরোধ এলো। তাই ভেবেচিন্তে বানিয়ে ফেললাম একটা গাছের গুঁড়ি। গাছের গুঁড়িটা বানিয়েছি বেসিক্যালি চকলেট কেক দিয়ে। আর ওর যেহেতু গাছপাতা নিয়ে কাজ, তাই ওপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করলাম মাশরুম আর কিছু পাতা। এই ছিল কেকের ওভারঅল একটা লুক। কেকে একটা রিয়েলিস্টিক এফেক্ট দেওয়ার জন্য কেকের গায়ে কিছু মস বানিয়ে দিয়েছি। কেক ক্রামসের সাথে ডিপ গ্রিন কালার মিশিয়ে এই মসগুলোকে তৈরি করেছি। যেহেতু এগুলো স্ট্রাকচারাল কেক, তাই এগুলোর প্রপার কোনো মোল্ড হয় না। এগুলো নিজে হাতেই কেটে শেপ আনতে হয়। আর স্ট্রাকচারাল কেকগুলো যত রিয়েলিস্টিক হবে তত দেখতে সুন্দর লাগে। দিশার তো কেকটা ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো নতুন থিমের এই কেকটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টই আমাকে উৎসাহ দেয় আরও নতুন এই ধরনের ভিডিও বানাতে। কেকের গল্পকথা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।